মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু সুনন্দাস ওয়ার্ল্ড। আজকের হচ্ছে শনিবার। আজকে আমাদের বাড়িতে হবে বিপত্তারিণী পুজো। মঙ্গল আর শনি দুদিনই তো ছিল বিপত্তারিণী পুজো। মঙ্গলবার আমার পক্ষে করা পসিবল হয়নি, কারণ এই ছোট্ট পুচকুকে নিয়ে তো আমি একা পুজো দিতে পারতাম না, কারণ মার ছিল ওই দিন ডিউটি। তাই জন্য শনিবার দিনকে মা আজকে ছুটি নিয়েছে। তো আজকেরই আমাদের বাড়িতে হবে বিপত্তারিণী পুজো। আর এদিকে দেখো, সবাইকে গুড মর্নিং বলে দাও। এখন ঘুম থেকে উঠে হচ্ছে বাইরেটা দেখছে। কি দেখছো বাবা? ই পাখি দেখে হাসছো? পাখি দেখে হাসছো? চলো, ঠাম্মি রান্না করছে। কি রান্না করছে দেখবো, চলো। ওর আসলে বাইরে রোদ আলো এগুলো দেখতে খুব ভালো লাগে, পাখি এগুলো সব যায়। জানি না ও কতটা বোঝে, বাইরে দেখে আর তাকিয়ে তাকিয়ে মিটিমিটি হাসে। দেখো কি মন দিয়ে দেখছে। আমি এই যে জানলার সামনে বসে ভিডিও করছি, ও বাইরেটা দেখছে। হ্যাঁ, যাবো তো। চলো চলো, সবাইকে বলো যে চলো, কি রান্না হচ্ছে দেখবে, চলো চলো। এখানে মা 13 রকম সব সবজি কেটে কুটেই রেখেছে। কি কি আছে বলো একবার। আলু, কাঁচকলা, চিচিঙ্গে, বরবটি, ঢেঁড়স, কাঁকরোল, কুমড়ো, গাজর, ঝিঙে, শাক, বেগুন, পেঁপে, পটল। তো এবছর ভোগের দায়িত্বটা পুরোপুরি মা নিয়েছে। আমি তো সোনা পাপাকে নিয়ে সেভাবে আর সময় দিতে পারিনি, তাই সবটা মা একা হাতেই করছে। আমি ওকে খাইয়ে দাইয়ে দিয়ে স্নান সেরে শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছি। আর আমাদের ড্রয়িং রুমে পাপার বড় মাদের আর বড় বাবাদের ছবি আছে। তো সেখানে মিস্টার প্রধান আর আমি মিলে মালা পরিয়ে দিচ্ছি। যে কোনো পুজোর দিন ওনাদেরকে মালা পরিয়েই দিনটা শুরু করি। আচ্ছা, তোমাদেরকে বলি ওর বড় মা আর বড় বাবা কারা। এনারা হলেন মিস্টার প্রধানের দাদু, দিদা, ঠাকুরদা আর ঠাকুমা। তো ওনাদেরকে মালা পরিয়ে দিয়ে এবার চলে যাব ঠাকুর ঘরে। তো স্নান সেরে রেডি হয়ে চলে এসেছি। প্রচণ্ড গরম, মানে একটু আগেই একটু মেঘলা হয়ে এসেছিলো, বৃষ্টি এসেছিলো, আবার দেখো রোদ উঠে গেছে। আর আমি পরেছি একটা নতুন শাড়ি। এই শাড়িটা সাদে আমার বড় মাসি শাশুড়ি দিয়েছিল। তো এবার পুজোতে বসবো। আর ওয়েদারটা মানে বেশ ভালো, যে বৃষ্টি এসেছিলো, তারপর যে রোদ উঠেছে, এত সুন্দর লাগছে ছাদটা পিছনে। আমি তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো। পাপার জামা কাপড় তো ভর্তি ছাদে মেলা। তো বাড়িতেই পুজো করব আমি আর মা মিলে। চলো এবার পুজো করতে যাই। এই দেখো আমাদের ছাদ বাগানটা। বৃষ্টির পর যখন প্রথম রোদ ওঠে, চারিদিকে ফুল আর সবুজ, এত ভালো লাগে। আর এখানে সোনা পাপাকে দেখো, আমাদের ঠাকুরঘরের পাশে যে ঘরটা আছে সেই ঘরে ওর দাদানের সাথে খেলছে। আর এদিকে পুজো শুরুর আগে মা সব ঠাকুরের গলায় মালা পরিয়ে দিচ্ছে। তোমরা তো অনেকেই জানো যে আমাদের বাড়িতে পিতলের কালী ঠাকুর আছে। প্রতি বছর কালী পুজোয় এই মায়েরই পুজো হয়। এছাড়াও আছে লক্ষ্মীনারায়ণ, সরস্বতী, এগুলো সবই পিতলের ঠাকুর। তাছাড়া গোপাল আছে, গণেশ আছে, ভোলে বাবা আছে। মালা পরিয়ে দেওয়ার পর মা এখানে ধূপ জ্বালিয়ে পুজো শুরু করবে। ততক্ষণে আমি আর ও চলে গেলাম বাড়ির বাকি ঠাকুরগুলোকে ফুল দিতে। প্রথমেই দিলাম বজরংবলীকে। এখানে দেখো এই ঠাকুরের সিংহাসনটা কিন্তু আমরা তৈরি করেছিলাম। আর তারপরে দিলাম তারামাকে। আমাদের সিঁড়ি দিয়ে উঠলে ঘরের মুখেই তারামার ছবি। এটা তারাপীঠ থেকে নিয়ে এসেছিলাম। আবারও যাওয়ার ইচ্ছা আছে মায়ের কাছে। তারপরে চলে গেছিলাম আমাদের ঘরে। আমাদের ঘরেই তো এই ভোলে বাবাটা থাকে, তোমরা অনেকেই জানো। তো এই ভোলে বাবাকে মিস্টার প্রধান আমাকে এনে দিয়েছিল বাঁকুড়া থেকে। তো যবে থেকে এনে দিয়েছিল, এই শিব ঠাকুরটাকে আমি ভীষণভাবে মানি আর প্রতি সোমবার কিন্তু নিরামিষ খাই। তো ঠাকুরকে একদম মালা টালা পরিয়ে দিয়ে চলে গেছিলাম আবার ঠাকুর ঘরে। গিয়ে পুজো শুরু করে দিয়েছিলাম। আমরা নিজেরাই ঘরে পুজো করেছিলাম, কোনো ঠাকুরমশাই ছিল না। মঙ্গল আর শনি দুদিন ছিল বিপত্তারিণী পুজো। তবে মঙ্গলবার পুজো করা সম্ভব হয়নি, কারণ মার ছিল ওই দিন অফিস। আর মা না থাকলে তো পুজো করা আমার একার পক্ষে একদমই সম্ভব হতো না, কারণ মাই সমস্তটা করেছে। তাই জন্য শনিবার দিনটাই বেছে নিলাম। শনিবার দিন এদিকে বাবাও থাকবে আর মাও ছুটি নিয়েছিল। তো দেখো ঠাকুরঘরটাকে সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে। আর সমস্ত পুজোর জোগাড় মা এখানে একা হাতে সুন্দরভাবে করেছে। আর একটা কথা জানো তো, আমি প্রচণ্ড পরিমাণে ঈশ্বর বিশ্বাসী। সারা প্রেগন্যান্সিতে আমি এত পরিমাণে ঈশ্বরকে ডেকেছিলাম। আমি মানি ভগবান থাকলে সব কিছু ভালোভাবে হয়। তো সব কিছু ঠিকঠাকই হয়েছিল ভগবানের আশীর্বাদে। এদিকে দেখো এখানে 13 রকম ভাজা আছে, 13টা লুচি আছে, এছাড়া 13 রকমের ফুল আছে। আর এই সমস্ত ফুল কিন্তু আমাদের ওই ছাদ বাগানের গাছের। এদিকে 13 রকম মিষ্টি আছে, 13 রকমের ফল এদিকে মা কেটেও দিয়েছে, আবার গোটাও দিয়েছে।
এইভাবেই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ঠাকুরকে নৈবেদ্য সাজিয়ে দিয়েছি। তবে আমি এটুকু মনে করি ঠাকুর কিন্তু ভক্তিতেই তুষ্ট হয়। তো পুজো দেওয়ার পর এদিকে বাবা ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছে, আর তারপরে ফুল দিয়ে দিয়েছে মিস্টার প্রধান। আর সমস্ত ফুল কিন্তু আমাদের গাছের, অনেক রকমের জবা গাছ আছে তো, তবে এবারে বর্ষাটা সেভাবে হয়নি বলে জবা ফুল হওয়াটা একটু কমে গেছে। তবে যা জবা ফুল ছিল সেই সমস্ত ফুল দিয়েই বাড়ির কিন্তু এবছরের পুজোটা হয়েছে। আর একটা কথা জানো তো, পাপা আসার পর এইটা বাড়িতে প্রথম পুজো। আমার এত ভালো লাগছে। আমি তো এমনিতেই বিপত্তারিণী মা ভীষণ মানি, আর ও আসার পর পুজোটা হচ্ছে বলে আরও বেশি ভালো লাগছে। আগে পুজোগুলো আমাদের এই বাড়িতে হতো না, আমি বিয়ে করে আসার পর থেকে বিপত্তারিণী পুজো করেছি। তো এখানে পাপাকে দেখো কি সুন্দরভাবে জেগে আছে। ও তো বেশিরভাগ সময় ঘুমায়, এটাও একটা চিন্তা থাকে যে পুজোর সময় জেগে থাকবে কি ঘুমাবে। ও যে জেগে আছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। পুজো শেষে ওকে ছোট্ট করে একটা চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম, আর বাকি মা বাবা আর মিস্টার প্রধানকেও ফোঁটা পরিয়ে দিলাম। উঠে গিয়ে দেখো মিটি মিটি হাসছে। কি দেখছো বাবা, কি দেখছো? কোন দিকে তাকিয়ে আছো পাপা? ও পাপা, আর দেখো আজকে এরকম এই হলুদ জামাটা পরিয়েছি। হ্যাঁ, ও বাবালে, ওলে বাবালে। আচ্ছা চলো চলো খাবে, চলো। পাপাকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি। তারপরে এখানে আমরা খাচ্ছি পুজোর প্রসাদ। এই পুজোর প্রসাদটা খেতে কিন্তু ভারী ভালো লাগে। এইভাবে এই বছর বিপত্তারিণী পুজোটা গেল। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।